সবশেষ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করাকে সরকারের একটি বড় সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘ ২৫ বছর পর কোনো বিশ্বকাপ আসরে বাংলাদেশের অনুপস্থিতিকে দেশের ক্রিকেটের জন্য বিশাল ক্ষতি হিসেবে দেখছেন তিনি। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ইইউ টি-20 বেলজিয়ামের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব আল হাসান দেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি, ভারত বাংলাদেশ সম্পর্ক এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন। নিরাপত্তা শঙ্কার অজুহাতে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ দলকে ভারত সফরের অনুমতি না দেওয়ায় গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে অংশ নিতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। ফলে ১৯৯৯ সালের পর এই প্রথমবারের মতো কোনো বৈশ্বিক আসরে বাংলাদেশের জায়গায় খেলেছে স্কটল্যান্ড। রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বিসিবি ও বিসিসিআই এর মধ্যকার সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছিল তা নিয়েও কথা বলেন সাকিব। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ফিরিয়ে আনা এবং পরবর্তীতে বিসিবির ম্যাচ সরানোর প্রস্তাব আইসিসি নাকচ করে দেওয়ায় পরিস্থিতি জটিল রূপ নেয়। তবে আগামী সেপ্টেম্বরে ভারত বাংলাদেশ সফরের মাধ্যমে এই বরফ গলবে বলে আশাবাদী সাকিব। তিনি বলেন, দু-একটি সিরিজ ভালোভাবে আয়োজন করতে পারলেই সম্পর্কের উন্নতি হবে। দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালের বিসিবি সভাপতি হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন সাকিব। গত বিশ্বকাপের আগে দুই তারকার মধ্যে সম্পর্কের অবনতি নিয়ে ব্যাপক চর্চা হলেও নতুন দায়িত্বে তামিমকে স্বাগত জানিয়েছেন সাকিব। তিনি বলেন, সভাপতি হিসেবে তামিমের নিশ্চয়ই দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। আশা করি তার হাত ধরে বাংলাদেশ ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছাবে।